কেবলম কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তিন সত্য বললেন কেন বলুন তো? তিনবার বললেন কেন? সত্য ত্রেতা দাপরে যে জিনিসটা হয় না, কলির জন্য এক জন্মে সে উদ্ধার হবে যদি হরিনাম করে। হরিনামের মধ্যে এত শক্তি ক্ষমতা আছে। সত্যযুগের মহামন্ত্র ছিল, ত্রেতা যুগেরও মহামন্ত্র আছে, কলি দাপরেও মহামন্ত্র, কিন্তু কলিযুগের মহামন্ত্রের মধ্যে এত ক্ষমতা, এত শক্তি ভগবান দিয়েছে। কলিযুগের অল্পায়ু হলেও এক জন্মে সে উদ্ধার হয়ে যাবে যদি হরিনাম করে। প্রভুপাদ বলছেন, জগদুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, কেউ যদি অন্নাবিলাস ছেড়ে জ্ঞানকর্ম রহিত হয়ে এবং অনুকূল ভিত্তিতে নিষ্কপটে যদি কেউ হরিনাম করে, সে এক জন্ম উদ্ধার হয়ে যাবে। এক জন্মে সত্য ত্রেতা তারপরে কেউ উদ্ধার হয়নি। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। কৃষ্ণকে হতারি গতি দেখ বলা হয়। তিনি পুতনা, অঘাসুর, বকাসুর, প্রলম্বাসুর, শকটাসুর, কাকাসুর অনেক অসুরকে বধ করেছে, কিন্তু এক জন্ম না, পরে জন্ম উদ্ধার হয়েছে। কিন্তু মহাপ্রভু জগাই মাথায় ব্রাহ্মণ করে সে ব্রহ্মদৈত্য ছিল। তারা এত পাপ করত, শাস্ত্রে বলা আছে যে কায়স্থরা লিখতে পারতো না, তাদেরকে মার খেতে হতো। চৈতন্য ভাগবত বলছে মার খেতে হতো। তারা পাপ করে লিখে লিখে হাত ব্যথা হইতো, লিখতে পারতো না। সেই যমরাজ একদিন চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত হচ্ছে পাপ পুণ্য হিসাব করে, বলছে আচ্ছা বলো তো জগাই মাথায় কী পরিমাণ পাপ করেছে? বলছেন প্রভু 1,00,000 কায়স্থ যদি 1 মাস ধরে পড়ে যায়, 1,00,000 করণে যদি কেউ শ্রবণ করে, তবু তো পাপ শেষ বলা শেষ হবে না। এই কথা শুনে যম মহারাজ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। দেবতারা দেখলে হ্যাঁ সর্বনাশ, পরম বৈষ্ণব তিনি, তারা ওখান থেকে এসে জোরে জোরে হরিনাম করতে করতে বেশ কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে এলো। সেই জগাই মাধাইকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এক জন্ম উদ্ধার করে পার্শ্বদ করে তাকে মুক্তি দিয়েছে। এই সমস্ত বহু ঘটনা মহাপ্রভু লীলায় আছে যে এক জন্ম উদ্ধার হয়েছে, কিন্তু সত্য ত্রেতা তারপরে পরের জন্ম উদ্ধার হয়েছে, পরের জন্ম হয়েছে। এই জন্য মহাপ্রভু অবদান। হ্যাঁ, মহাপ্রভু কলিকালে বেশি করে কলিযুগে হরিনাম। গৌর নিত্যানন্দ নামে নাহিক অপরাধের বিচার, নাম লইলে প্রেম দেন বহে অশ্রুধা। নাম নিলেই তোমাকে প্রেম দেবে। কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে। ভগবান গীতায় বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে স্থাং তথৈব ভজাম্য। যে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে ফল দেয়। যে যতটুকু করে আমি ততটুকু হিসাবে ফল দিই, গীতায় বলে দিচ্ছে। কিন্তু কৃষ্ণ মহাপ্রভু বলছে আমার অপরাধ তিনি নেন না। হ্যাঁ, এই জন্য নবদ্বীপ হেনস্থান ত্রিভুবনে নাই, যা অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। এখানে বলতে পেট কেয়ার প্রয়োজন আছে। কালকে মাস্টার নিয়েছিল, সেদিন নিয়েছে, হ্যাঁ কালকে নিবে, ওদিন নাই। তুমি ব্রাহ্মণে একটা প্রাণী মারা গেছে, তুমি আবার মাস্টার নিয়ে কী করো? একটা প্রাণী বধ হলে, হ্যাঁ নিয়েছে, ওই দিন কাজের দিন নেয়নি, কি নিয়েছে? হ্যাঁ শুধু মুসুর ডাল, মুসুর ডাল তো আসতো, কলা পোড়া দিবে, চাল পোড়া দিবে। কলা পোড়া চাল পোড়া করেছিল? হ্যাঁ ওরা করবেই, এই সমস্ত এগুলো তো জানা আছে আমাদের। তো মাস্টার যে নিবে কেন? একটা বাবার আত্মার এই জন্য শান্তির জন্য শ্রদ্ধার সহিত করা হয়। আবার একটা প্রাণী বধ করো, তোমাদের নিয়ম ভঙ্গ হয়েছে? মানে একটা প্রাণী বধ হয়েছে আর 10টা প্রাণী বধ করে তার আত্মার শান্তি করবে। হ্যাঁ এই সমস্ত কুসংস্কার। ঠাকুরের প্রসাদ দিলে তাদের, গীতায় বলছে প্রসাদে সর্বদুঃখানাং ঘনের রসোপজাত, দুঃখ কষ্ট চলে যাবে যে প্রসাদ দেয় তার কোনোদিন। এই জন্য সাধ্যেতে দীক্ষিত কি অদীক্ষিত কি প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা বলা আছে। এই কুসংস্কার একটা চলে আসছে কি, সে লোকটা মারা গেছে প্রসাদ ভোজি ছিল, তার আত্মার সন্তানের জন্য আরও বেশি কী করে পাপকে খাল কেটে কুমির ডাকা, আরও কী আমাদের পাপ হয়, অমঙ্গল হয়, সেটাকে ডেকে আনতেছি। এতে মঙ্গল পরিবর্তে উল্টা হবে। মঙ্গল তো তার হলো না, তোমাদের হবে না, আরও অমঙ্গল, আর 10টা প্রাণী বধ করো।
এই সমাজটাকে না সব, আরে এরা তো নিরামিষ ভোজি না না। আরে নিরামিষ না ভোজি হলো আমি করবো কেন? সে তো লোকটা তো নিরামিষ ভোজিছে, তাহলে তার আত্মা শান্তির জন্য আমি এই সমস্ত করবো কেন? সেটা লাস্টে আমিষ বুঝ হয়ে গেছে। হ্যাঁ, লাস্টে তো আমিষ বুঝ হয়ে গেছে। লাস্টে খেয়েছিল হ্যাঁ, কবে? মরার 2 দিন আগে মাছ খেয়ে গেছে। শরীর খারাপ হয়েছিল শরীর খারাপ হয়ে গেছিল, হ্যাঁ, শরীর খারাপ হয়েছিল, স্ট্রোক হয়েছিল, শরীর খারাপ হয়েছিল মৃত্যু। তারপরে শরীর খারাপ হাসপাতাল থেকে এসে, হ্যাঁ, হাসপাতাল থেকে এসে মাছ খেয়েছে। সে চেয়েছিল না তোমরা দিয়েছে? না, আমরা তো দিয়েছি, কিন্তু তারপর নিজে বাজার করে মাছ এনে খেয়েছে। এরকম তো ঘটনা আমি তো জানি ভালো। না না, আমাকে বলতে আমি প্রসাদ ভোজ, আমি অন্য কিছু খাই না। না না, এই যে রিসেন্ট এই মরার 2 দিন আগে। মরার 2 দিন আগে। কোনোদিন খাই নাই 10 বছর। কিন্তু মরার 2 দিন আগে হয়তো তার আত্মায় চেয়েছে, সে খেয়েছে। না না, আত্মা কোনোদিন চায় না, পাগল কথা বলবে না। আত্মা কি মদ খায়? আত্মা চা পান বিড়ি খায়? আত্মা ভগবানের নাম প্রসাদ খায়, আত্মা ওগুলো খায় না। এই সমস্ত আত্মা জানো কি জিনিস? আত্মা হচ্ছে ভগবানের একটা অংশ, ওই এক মাস ভগবানের অংশ হচ্ছে আত্মা। আত্মা ওগুলো চায় না। আসো না, এক মাস ওই 2 দিন খেয়েছিল। নিজে নিয়ে এসছি। আমিষ, আমিষ অন্যেই সাধ্য। ব্রাহ্মণ বলছে আমিষ ছাড়া সাধ্য হবে না। আর বৈষ্ণবরা বলছে মহাপ্রসাদের দ্বারা বিধেয় আত্মা বিধিবিধান, প্রসাদ দ্বারা তার আত্মা বিধিবিধান। এই যে জন্য জগন্নাথের প্রসাদ, গোবিন্দের প্রসাদ, প্রসাদের আত্মবিধান হবে। আচ্ছা, 4 নম্বরে বলছেন বিধবা নারী বা শুদ্ধ ব্রাহ্মণগণকে পোড়া মাছ জ্ঞানে দগ্ধ কদলী অর্পণ। পোড়া মাছ নতুবা কদলীকে পুড়িয়ে দিতে বলছে, এটা স্মার্ত মত। আর বৈষ্ণব বলছে মহাপ্রসাদে নিবেদনের বিধান। সেসব পোড়া মাছ আর কলা পোড়া এগুলো না দিয়ে তাকে প্রসাদ দেওয়ার কথা। সবার জন্য দীক্ষিত প্রত্যেকের প্রসাদ দিলে সেটা সবাই খেতে পারবে, সেটা আত্মার সবের মঙ্গল হবে। কুচিন্তা, কুভাবনা, অকথা, কুকথা এগুলো খেলে ধীরে ধীরে চলে যায়। প্রসাদের গুণ। একাদশীতে শ্রাদ্ধ কর্তব্য। ব্রাহ্মণরা একাদশী দিন শ্রাদ্ধ করে, কিন্তু বৈষ্ণবরা একাদশী দিন পড়লেও একাদশীতে পিতৃগণ পাপান্ন অন্ন ভোজন করেন না। একাদশী দিন কোনো দিন অন্ন খেলে তার যতগুলো দানা খাবে অত যুগকাল তাকে নরকে থাকতে হবে। তারপর তার কুষ্ঠরোগ, সেতিকুষ্ঠ, গলিত কুষ্ঠ করে 18 প্রকার কুষ্ঠ ভোগ করবে এবং চণ্ডাল জনিতে তার জন্ম হবে। এবং একাদশী করো, ওই একাদশী করো, সবাই করে। বাহ, একাদশী কখনো বন্ধ করবে না, একাদশী কোনোদিন বন্ধ করবে না। হ্যাঁ, আর কি বলছেন? পূরক পিণ্ড দ্বারা পেটের ভোগময় দেহ গঠন। এই পিণ্ড দ্বারা কি হলো? মালা পড়া। আরে থাক, ভালোই আছে। তিলক দেয়নি তো, তিলক দেয়নি তো তোমার। হ্যাঁ, ওটা এই যে এখানে এখানে দেখেন। এটা কই? সে পাত্রটা এই কেন তুমি ঝামেলা করছো? ঠিক তো ছিল। কৃষ্ণায় বাসুদেব হরে, কেন সময়টা নষ্ট করতেছ? এমনি তো ভালোই ছিল। না না, সামনে আরে পড়েন যেন। আরে হাত দিতে হবে না, ওটা কি অপবিত্র হয়ে গেল? ব্যাস, এই জন্য বলছি ওটা পড়ে যাবে। হরে কৃষ্ণ। এবার সবাই দিয়ে দেয়। আহ, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। তুমি একটা লোক আর কি। এবার সবাই ফোটা। এটা তুলে নে, এটা আর এখানে রাখবে না, এটা তুল। এটা টলমল করছে, এটা পড়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। আমি চলে গেলে কিনা তোর পুরো মুখটা মাখিয়ে দেবে এটা এটা। হ্যাঁ, আমি চলে এখন হরিকথা শুন। দিচ্ছি, দিচ্ছি, দাঁড়াও। হুম, কি বলছিলাম? তার এরা বলছে পিণ্ড দ্বারা তার পেটের ভোগমা দিয়ে পিণ্ড দিতে হয়। আর বৈষ্ণবরা বলছে না, পিতৃ একাদশী দিন পিতৃপুরুষগণ পাপান্ন অন্ন গ্রহণ করেন না, তাই দ্বাদশীতে শ্রাদ্ধ করা কর্তব্য। একাদশী দিন যদিও পড়ে,
ওটা দাস, কিন্তু আমরা বৈষ্ণবরা করি না, ব্রাহ্মণরা একাদশী আরও বেশি তার কী করে আরও বেশি পাপে লিপ্ত হয় সেগুলো ব্যবস্থা করে। স্মার্তমতের দেহ অবসানে আত্মা প্রেতত্ব প্রাপ্তি করে, তাই অপবিত্র জ্ঞানে তাকে সাধ্য করা। কে কেউ ভালো লোক কি সবাই প্রেত হয়ে যায়? প্রেত হয়ে গেলে তাকে প্রেত জ্ঞানকে সাধ্য করতে হয়। এই জন্য ব্রাহ্মণরা এই মন্ত্রটা বলে, ভালো করে শুনে রাখবেন। প্রেত তর্পণ এতে প্রেত তর্পণকালে ভবন্তে হ, তুমি প্রেত হয়ে যাও। ভালো লোককে প্রেত দেখে তাকে প্রেত বানানো হয়। এটা হচ্ছে স্মার্তমতের মন্ত্র। আর বৈষ্ণবমত বলছেন বৈদিক আত্মার অশরীর আত্মা অর্চিত হন। তা অশরীর আত্মা, আত্মা কোনোদিন প্রেত হয় না, সেটা শুদ্ধ। মমেবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনোহর ষষ্ঠান ইন্দ্রাণী প্রকৃতির স্থানে করছে। আত্মা শুদ্ধ পবিত্র বস্তু, তাকে প্রেত বানানো হয় কিন্তু তিনি প্রেত হয় না। হ্যাঁ, সবাই ভূত পিশাচ হয় না। এই জন্য এবং তপ্ত শরীরা বৈতরণী পারের জন্য গরু লেজ ধরিতে হয়। ওই যে অযোধ্যাতে ওই বৈতরণী পারের জন্য ওই একটা গরু লেজ ধরে বামুনা 10 টাকা দিয়ে, ওটা বলছে এইটা বৈতরণী পার হলে আর তোমাকে করতে হবে না, তপ্ত শরীরে পার হতে হবে না। কিন্তু বৈষ্ণবগণ ভগবানের দাসত্ব প্রাপ্ত হন, তা বৈতরণী পারের তাদের কোনো প্রয়োজনীয়তা হয় না। বৈষ্ণবগণের কোনো বৈতরণী পারানোর প্রয়োজন, তারা ভগবানের দাস, তারা এমনিতে তারা উদ্ধার হয়ে যায়। বিষ্ণু পূজা মুখ্যাঙ্গ নয়, আবরণ দেবতার স্বরূপ। ওরা বিষ্ণু পূজা বাদ দেওয়া আধিকারিক কালী, দুর্গা, শীতলা, চণ্ডী, মনসা এদের পূজা করে। এরা মূল যে বিষ্ণু তার পূজা করেন। এইটা হচ্ছে বৈষ্ণবদের সঙ্গে ব্রাহ্মণের তফাৎ। শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ, সেখানে 12 স্কন্ধে 13 অধ্যায়ে 1ম শ্লোকেতে বললেন, জং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুবন্তি দেব্যস্তবৈ সাঙ্গপদ উপনিষদি জং শ্যাম গা ধ্যানাবস্থিত তদ্গতেন পশ্যন্তি জং যোগিন যস্যান্তং ন বিদু সুরাসুর গণ দেবায় তস্মৈ নমঃ। সুর এবং অসুর, ওটা কী করবি তিলক না, ওখানে না, ওইটাই দিতে হয়। ওইটা ভাগবতে দিয়েছে, এইটা কেন দিবি? এখান থেকে যে নেবো, এখান থেকে হ্যাঁ, একটু জল মিশিয়ে নেবো। ওইটাতে একটু 3টা লোক আছে, একবার যার জল আছে সবের হয়ে যায়। ওইটা দিতে হয়। জগৎ হলো সব উল্টা। এখানে দেখবে এই যে পূজাতে একটা আলাদা চন্দন করে, এইটা ভাগবতে দিচ্ছে, এইটা দেয় না, সব উল্টা। জগৎ হলো ভুলে জন্ম, ভুলে চলছে আর ভুলে মরণ, সবটা উল্টাই করে। যে ওইটা একটু বেশি করে করছে, যারা ভাগবতী দিচ্ছে, তুলসীকে বৈষ্ণব দিয়েছে, ওইটা সবাইকে দিয়ে অল্প হলেও ওইটা দিতে হয়, এইটা দিতে নাই। আর জগৎ হলো সব উল্টা করবে, আলাদা একটা আছে, ওইটা সব নিচ্ছি, এখান থেকে নিয়ে নিচ্ছি। আর দিতে হবে না। কটা লোক আছে, ওইটাকে কত তো দরকার, পুরো মুখটা মাখাইবি নাকি? হরে কৃষ্ণ। সময় ওইখানে আমি চলে গেলে দিবি। হ্যাঁ, এখন তুই চুপচাপ থাক, নিজেও শুনবে না, কাউকে শুনতে দেবেন। তাহলে কি বলছে ভাগবত? বলছেন ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, বরুণ, সমস্ত দেবতা, সমস্ত অসুর, সমস্ত দৈত্য, দানব, প্রত্যেকে এক বাক্যে তার সব স্তুতি করছে কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য। ওং শান্তাকারং ভুজগ শয়নং পদ্মনাভ সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং মেঘাবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্ভি অগম্যম বন্দে বিষ্ণু ভবহরণং সর্বলোকৈকনাথন। সেই বিষ্ণুর জন্য সমস্ত দেবতা, সমস্ত মুনি ঋষি সবাই কী করছে না, তার সব স্তুতি করছে কৃপা লাভ করার জন্য। কৃপা লাভ করার জন্য ওইটা দেওয়ার সময় কী মন্ত্র জানিস? কৃষ্ণ করতু কল্যাণং কংস কুঞ্জর কেশরী কালিন্দী জল কল্লোল কোলাহল কুতূহল। ব্রাহ্মণরা যখন এইটা দেয় না, এই যে একটু চাল আর সিন্দুর দিয়ে এখান দিয়ে এই মন্ত্রটা বলে, বুঝছেন? এটা ভগবানের একটা স্তব। তাহলে দেখুন, সমস্ত দেবতারা 5 পয়সা আর ভগবান হচ্ছে 1 টাকা। 1 টাকা। তাহলে আমরা কি 1 টাকা বড় না 10 পয়সা 50 পয়সা বড়? 1 টাকা বড়। 1-এর পর 0 দিলে কত হয়? আবার 0 দিলে, কিন্তু 1 টাকা বাদ দিয়ে দিলাম, কত থাকলো? এই যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, 99%
140 কোটি লোক সব এককে বাদ দিয়ে সংসার করছে, যার জন্য সংসার কোনো সুখ নেই, দুঃখ, মারামারি, কাটাকাটি, হানাহানি। মূলে একটাই দোষ, কৃষ্ণ ভুলি। তাকে কেউ আশ্রয় করছে না, ভগবানকে কেউ আশ্রয় করছে না। সব 1 টাকা থেকে সব কিছু এসেছে। কেশবধীত কুর্ম শরীর, কেশবধীত বামন রূপ, কেশবধীত কল্কি শরীর, কেশবধীত বুদ্ধ শরীর, কেশবধীত রাম শরীর, বিভূতি রূপ, নৃসিংহ রূপ, সব কেশব থেকে সব এসেছে, সবাই জানে, কিন্তু তার কে আশ্রয় করে। এত শিক্ষিত সমাজ, আজ 12 মাসে 13 মাসে একটা লোকও শান্তি নেই। কেন করছে না? শ্রীমদ্ ভাগবত গীতায় 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকটা পড়বেন। আপনি গীতারে তো পড়েন না? পড়েন না? না না, তার 20 নম্বর শ্লোকে কি বলা আছে? কামস্তষ্ট হিতে জ্ঞানা প্রবদন্তে অন্য দেবতা, কামনা বাসনার দ্বারা পরিচালিত তারা আধিকারিক দেবতার উপাসনা করে, দুঃখ পায়, কষ্ট পায়। গীতায় বলছে, আমি বলছি না। আজকে না খেয়ে দিয়ে ওইটা দেখবেন। আর 23 নম্বর শ্লোকে কি বলছেন দেখুন, অন্তবক্তু ফলং তেষাম তদল্প অল্প মে দোষাম। যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা এই আধিকারিক দেবতার উপাসনা করে দুঃখ পায়, কষ্ট পায়। দ্বিতীয় লাইনে বললেন, দেবান দেবতা তো জানতে মজ্জাদি মাম অপি মাম। আমার ভক্তরা আমার পূজা করে, আমার ধামে যায়, চিরশান্তি চিরসুখ পায়। তারা সংসারে আসতে হয় না, মাতৃস্তন পান করতে হয় না, মাতৃগর্ভে আসতে হয় না। যারা মাতৃগর্ভে আসবে তাকে মাতৃস্তন পান করতে হবে। এই জন্য বলছে, সেই স্বদেশ মোর দিব্য বৃন্দাবন, ব্যাক টু হোম অ্যান্ড ব্যাক টু গড। আমরা ভগবানের সন্তান, ভগবানকে ভুলে গিয়ে এখানে এসে ওইখানে নিত্যস্থান, ওইখানে যেতে হবে। আর সবাই বলছে এই বাড়িটা আমার আমার। এই সুদিনবাবু গেল, তার ছেলে যাবে, তার ছেলে যাবে, 10 পুরুষ চলে যাবে, কিন্তু বাড়িটা থেকে যাবে। কিন্তু যতক্ষণ প্রাণ আছে আমার 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 করে যাবে। জগতে হলো বুঝতে না, আমি আর আমার হচ্ছে সংসার। বন্ধনের কারণ হচ্ছে আমি এবং আমার ছাড়া আর কিছু বুঝে না। অপরের ছেলে কী হলো, অপরের কী হলো বুঝে না। একেই বলছে সংসার। সংসার জগতের লোক কী বলে, সংসার ধর্ম বড় ধর্ম। কোথায় লেখা আছে একটা দেখাতে পারবেন? কৃষ্ণের সংসার করে ছাড়ি অনতা, এগোরো সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এ সংসারে দুঃখ ছাড়া কোনো কিছু নাই, একটা লোক সুখে নাই। সংসার দাবানলের লোক, দাবানল বলছে। সংসার সিন্ধু তরণে, সিন্ধু বলেছেন। সংসার দুঃখ সমুদ্র, দুঃখ জলধৌ। সংসারটা দুঃখের সমুদ্র। এত সব বলছে, সংসার ধর্ম বড় ধর্ম। এই সমস্ত আমাদেরকে টুপি পরানো, আমাদেরকে নরকের পথে নিয়ে যাওয়ার জন্য। সংসার ধর্ম বড় ধর্ম ঠিকই আছে, খারাপ কিছু নেই। সংসার ধর্মটাকে কৃষ্ণকে দেখে সংসার ধর্ম করো, তাহলে এই জন্য কৃষ্ণের সংসার করছে। আমরা যেগুলো করছি সব গৃহমেদি। ভগবানের সংসার আমরা যেটা করছি গৃহমেদি। সংসার বলতে ভগবানকে ভগবানকে বাদ দিয়ে সংসার করছে। সংসার করতে হলে কষ্ট, যন্ত্রণা, দুঃখ বেশি। সনাতন ধর্মে 3টা জিনিস থাকবে। কি থাকবে? কপালে তিলকনাথি, কণ্ঠে নাথি ত্রিকণ্ঠিকা, হৃদয়ে গোবিন্দনাথি, শৈব ব্রহ্ম রাক্ষস। সনাতন ধর্মে যদি তিলকমালা না থাকে তাকে সনাতন বলবে না। 3টা জিনিস থাকবে সনাতন ধর্মে, হরি গুরু বৈষ্ণব, ভক্তি ভক্ত ভগবান, উপাস্য উপাসক উপাসনা, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়, আরাধক আরাধনা, সম্বন্ধ অভিজয় প্রয়োজন। সব 3কে নিয়ে চল। এটা হচ্ছে সনাতন ধর্মে। কিন্তু আমরা এ সম্বন্ধে একটা কিছু বলতে পারবো। সনাতন মানে কিছু আমরা জানি না। সদা যুক্ত তন, সদা মানে সদা, তন মানে বিস্তার করা। ভগবানের কথা চতুর্দিকে যে ছড়িয়ে দেওয়া। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। ভগবানের নাম করার জন্য আমাদের সুযোগ দিয়েছে, কিন্তু আবার করতে হলে একটা বিধান আছে। কি বিধিটা? কি না, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে যে বিফলামত। সম্প্রদায় বিহীন যদি কেউ মন্ত্র নেয়, ওই মন্ত্রে কোনো কাজ হবে না। আপনি দীক্ষা হয়েছে? দীক্ষা হয়েছে? আপনার সম্প্রদায়ের নাম কি? আপনার সম্প্রদায়ের নাম কি? হ্যাঁ, শাস্ত্রে মহাপ্রভু তো অদ্বৈত সম্প্রদায় বলে কিছু লেখা নেই। শাস্ত্রের শ্লোক বলছি, পদ্মপুরাণের শ্লোক বলছি, শুনুন। পদ্মপুরাণের শ্লোকগুলো বলে যাচ্ছে, শুনুন। আমি বলছি না। সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে যে বিফলা মতা, অথ কলৌ চত্বরস্তে সম্প্রদায় নহ।
সম্প্রদায়বিহীন যদি কেউ মন্ত্র নেয় তার কোনো মন্ত্রে ক্রিয়া করবে না। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু তো না পায় বজে বজেন্দ্র নন্দন। শ্রী ব্রহ্ম রুদ্র সনকা ক্ষিতি পাবনা চত্তারস্তে কলুভব্যা ঝুৎকলে পুরুষোত্তমাৎ রামানুজং শিশিচক্রে মধ্যাচার্যং চতুর্মুখ শ্রীবিষ্ণু স্বামিনং রুদ্র নিম্বাদিত্য চতুর্সন। একটা শাস্ত্রের শ্লোক, অদ্বৈত সম্প্রদায় বলে শাস্ত্র কোনো। এখানে যে গান করে কেন আমি হাসি, এ সম্প্রদায় অনুক সম্প্রদায় এগুলো কোথায় আছে? এ সমস্ত শাস্ত্র নাই। এগুলো তো নিজেদের মঙ্গল সম্প্রদায় দেওয়া। সম্প্রদায়ভুক্ত হতে হবে। চারটে সম্প্রদায় আমাদের। আমাদের সম্প্রদায়ের নাম কি? আমাদের মাতাচার্য। মধ্যাচার্য বলে কিছু না, মধ্য মধ্যাচার্য বলে ভালো করে বলতে হবে। ব্রহ্ম, মধ্য, রূপানুগ, গৌড়ীয়, সারস্বত, বৈষ্ণব সম্প্রদায় এইভাবে বললে ঠিক আছে। প্রভুপাদকে যদি বাধ্য, প্রভুপাদ হইতে বলে আজ ইষ্ট গোষ্ঠী করছে আমরা, মঠ মন্দির হইতে। প্রভুপাদ না হলে এই সমস্ত কিছুই হতো। প্রভুপাদের কাছে আমরা চিরঋণী। তিনি আমাদের এই অবস্থা দেখে মঠ মন্দির করেছেন, ইষ্ট গোষ্ঠী করেছেন, এই সমস্ত মূলে হচ্ছে প্রভুপাদ। তো প্রভুপাদকে বাদ দিয়ে যদি কেউ কিছু বলে তাহলে তার সম্পূর্ণ হলো না। আমি কতবার বলেছি, তোমরা কিছু মনে রাখুন। কামিং অ্যান্ড গোয়িং বাট ডুইং নাথিং, আসি যায় এগুলোকে মনে একটা নিয়ে যেতে হয়। সম্প্রদায়ভুক্ত হতে হবে। মহাপ্রভু চারটা সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায়কে বেছে নিলেন, সেটা কি না তিনি ব্রহ্ম সম্প্রদায়কে, ব্রহ্মা আদিগুরু হচ্ছে ব্রহ্মা, ব্রহ্ম সম্প্রদায়কে তিনি বেছে, তার যে উপাস্য, তার যে আরাধ্য, তার যে কি বাদ, তার যে প্রস্তান্ত্রয়, হ্যাঁ সবটা ঠিক আছে। রামানুজ মধ্যাচার্য, শ্রী ব্রহ্ম রুদ্র সনক, এই চারটা সম্প্রদায়। রামানুজের সম্প্রদায় শ্রীকে গুরু, লক্ষ্মীকে গুরু করলেন। রামানুজাচার্যের উপাস্য হচ্ছে কি লক্ষ্মী নারায়ণ। তার থাকতে একটা দল বেরিয়েছে রামানন্দী, তাদের হচ্ছে সীতারাম। আমাদের হচ্ছে মধ্যাচার্য হচ্ছে ব্রহ্ম, হ্যাঁ ব্রহ্মা, শ্রী ব্রহ্ম রুদ্র সনক ব্রহ্ম। এদের গুরু হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়ের গুরু হচ্ছে মধ্যাচার্যের গুরু হচ্ছে ব্রহ্মা। হ্যাঁ, তার উপাস্য হচ্ছে কি আমাদের উপাস্য কি? আমাদের উপাস্য কি? মধ্যাচার্য উপাস্য কি? যদি মথন নিনাদে তক্ত নিদ্রা প্রভাতে নির্বিত পদগালং বল্লবিনাং প্রবিষ্ট মুখ কমর সমীর রাস নির্বাপ্য দীপান কবলিত নবনীত পাতুমাং বাল কৃষ্ণ। আমাদের উপাস্য হচ্ছে বালকৃষ্ণ। ভাগবত দশম স্কন্ধের শ্লোক। করার বিন্দেন পদার বিন্দং মুখার বিন্দেন বিনিবিসন্তম বজেশ্বরী কড়ুগতং হসন্তং বাল মুকুন্দ মনসা স্মরাম নবীন নীরদ শ্যামং লীলেন্দিবর লোচনম যশোদা নন্দনমি কৃষ্ণ গোপাল রূপে। বাল গোপালের কাছে রাধারণী আছে কি নাই? হ্যাঁ, গোপালের কাছে রাধারণী আছে। কি শ্লোক আছে? অনেকে বলে বাচ্চা ছেলে তো গোপালের কাছে রাধারণী, কিন্তু গোপালের কাছে যে রাধারণী আছে একটা শ্লোক বলছি শুন। গোপাল বাল কৃষ্ণ অপি নারদ ধ্রুব পার্শ্বদৈ সহায় যাতে শীঘ্রং যত্ত গীতা প্রবর্ততে যত্ত গীতা বিতারস্য পঠনং পঠনং তথা মদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধায়া সহ। গোপাল বন্দনার মধ্যে আছে না? ভগবান রাধারানী ছাড়া থাকে না। এই যে সাক্ষী গোপাল, আপনি গিয়েছেন সাক্ষী গোপাল? হ্যাঁ, ওখানে রাধারানী আছে কি নাই? আছে। গোপাল তো হেঁটে হেঁটে এসেছিল। সে গোপাল কি কত বড় ছোট, কত বড় গোপাল ওখানে সাক্ষী দিতে এসেছিল। হ্যাঁ বলুন দি, কত বড় গোপাল আপনি দেখে আসছেন। কে গেছে এখানে সাক্ষী গোপাল? আপনারা কেউ জাননি? তুই জাননি? কত বড় গোপাল? বড় গোপাল। কত বড়? তো দাঁড়ানো তো গোপাল, দাঁড়ানো গোপাল। কত কি এত বড় না? বড় দাঁড়ানো গোপাল। ওখানে 6 ফুট বিগ্রহ আমার মতো গোপাল হেঁটে হেঁটে আসছে বৃন্দাবন থেকে সাক্ষী দেয়। ভগবান সাক্ষী দেয়, ভগবান খায়, ভগবান কামান দেখায়, ভগবান সব কিছু করতে পারে। হ্যাঁ, সে গোপাল এরকম ছোট না, 6 ফুট বিগ্রহ আমার মতো 6 ফুট বিগ্রহ হেঁটে এসে। ওখানে কি রাধারানী আছে? কোথায়? ওই সাক্ষী গোপাল। গোপালে? হ্যাঁ হ্যাঁ আছে, রাধারানী আছে।
সামনে নেই, অনেক দূরে আছে, হাতটা এরকম করে আছে, হাতটা এইভাবে আছে, কৃষ্ণ এখানে এইভাবে আছে। আচ্ছা, এখানে বলছেন স্বপিণ্ডকরণের পর প্রেতত্ব খণ্ডন হয়, তার প্রেত বানিয়ে প্রেতত্ব বানানো হয়। কিন্তু ওরা আধিকারিক দেবতা গণেশ, শিব, কালী, দুর্গা এদের পূজা করে, কিন্তু আমাদের মুখ্য হচ্ছে বিষ্ণু পূজা, মুখ্যাঙ্গ। প্রেত না বলিয়েই স্বপিণ্ডকরণের প্রয়োজন হয় না। প্রতি বৎসর তিরুভাব তিথি স্মরণ করিয়া ভগবত প্রসাদন্য নিবেদন ও মহোৎসব বিধি। জগতের লোক ডেট ধরে করে, বিবাহ বার্ষিকী, মৃত্যুবার্ষিকী, জন্মদিন সব ডেট ধরে করে, এইটা হচ্ছে স্মার্তমত। আর বৈষ্ণবত হচ্ছে তিথি ধরে, যে মাসে যে পক্ষে যে তিথিতে গত হয়েছে ওই মাসের ওই পক্ষে ওই তিথি ধরে কাজ করলে তার কল্যাণ হবে, নাহলে কাজ হবে না। কিছু বোঝা যাচ্ছে? জগতের লোক সব উল্টা করে, তাতে ভুলে জন্ম, ভুলে চলছে, ভুলে মরণ। যাকে জানলে সব জানা যায়, সমস্ত সমস্যার সমাধান তার থাকতে তার লক্ষ মাইল দূরে থাকে। এখানে বলছে তো জন্মদিন পালন হচ্ছে, মৃত্যুদিন পালন হচ্ছে, দিনটাই ধরা হয়। ডেট ধরে, কিন্তু তিথি ধরে করতে। শাস্ত্র বলছে তিথি, এটা বৈষ্ণবতী তিথি, শাস্ত্রমতে তিথি, তিথি এটা হচ্ছে শুদ্ধ মত। জগতের লোক সব উল্টা করে। যখন সবই তো এই দিক। যত শিক্ষিত সমাজ, এই যে কারো কেউ মারা গেল মন্ত্রী টন্ত্রী, দেখি সবাই মালাটা নিয়ে যে পরি দিচ্ছে, মিষ্টি না দিয়ে দিচ্ছে। আর এটাকে শুদ্ধি করতে হয়, এটা যে পান বিড়ি খেতে খেতে গাচ্ছে, থুতু দিয়ে মালা গাচ্ছে, এটা মুড়ি খাচ্ছে মালা গাচ্ছে, একটা ঔষধ, একটা ধুতি করে ঠাকুরকে পরিয়ে দিই, এগুলো জানে? এত তো সবাই তো শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, কানুন, অভিনেতা সব তো শিক্ষিত, সব ভুল, সবই ভুল করে, এগুলো জানেই না। এই যে আর একটা জানার ওদের কোথাও নয়, এগুলো জানবে কি? এই ধারে আসলে তো জানবে, আসলে তো পুঁথিগত বিদ্যা শিক্ষিত। জিনিসটা হচ্ছে সাধু সঙ্গ করে না, শাস্ত্র সঙ্গ করে না, গীতা ভাগবত পড়ে না, একটা শ্লোক ওরা বলতে পারবে না। কি বলবো? ওরা কি বলে জানো? জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবিতে, জীবে জীবে প্রেম করতে বলে, কেটে কেটে খাচ্ছে তাকে প্রেম কর। প্রেম শব্দটা যে পবিত্র জিনিস ভগবানের জন্য, এ সমস্ত জানে না। খাওয়া দাওয়া মস্তি করো, এ করো, আমরা বেশি বেশি বুঝি। ওরা নিজেকে নিজেদের বলে আমরা বেশি বুঝি, সাধুরা কিছু জানে না, বুঝে না। এখন আরও বলছেন সর্বকাম্য সাধ্য হয়, ওরা স্বর্গে যাওয়ার জন্য এই সাধ্য করে। আর আমরা কি করি? বৈষ্ণবরা বলছে ভগবত প্রীতিকাম কৃষ্ণদাস কাম সব, আমি কৃষ্ণের দাস, তিনি প্রভু, তার সেবা করা আমার কর্তব্য। স্বর্গে যাওয়ার জন্য, স্বর্গে গেলে আবার কিনে পুনে মর্তলোকং বিশন্তি, আবার তাকে এখানে আসতে হবে। কিন্তু বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে গেলে আর ফিরে আসতে হয় না। যদ্গত্তান নিবর্ধন্তে তদ্ধাম পরম, সেইখানে গেলে আর ফিরে আসতে হয় না। সেখানে নিত্য সেবা, সেখানে আনন্দ, সেখানে যেতে হবে। আমাদের প্রত্যেকে ওখানে ভুলে এখানে এসে গেছি, সেখানে আমাদের প্রত্যেকে যাওয়ার দরকার হচ্ছে গোলক বৃন্দাবনে। সেখানে গোবিন্দের আনুগত্যে, গুরু বৈষ্ণব আনুগত্যের সেবা, চুলও পাকবে না, দাঁতও পড়বে না, সেখানে কিছু হয় না। সেই ধামে আমাদের যেতে হবে। সেই ধামে জানার জন্য এই হরিকথা হরিকথা শুনলে আমাদের কি হবে? একাদশী করলে আমাদের কি হবে? জন্মাষ্টমী, রামনবমী নিশ্চয় করলে কী হবে? না, কৃষ্ণতে প্রীতিবিধান, কৃষ্ণের প্রীতিবিধান প্রেম ভক্তি লাভের জন্য এটা করতে হবে, নাইলে হবে না। হরিকথা না শুনলে চিত্ত নির্মল হবে না। চিত্ত নির্মল না হলে মানে সঠিক পথটা আমরা জানতে পারবো না। এটা সাধুরা সঠিক পথটা দেখাবে, যে মনুষ্য জন্ম পেয়ে আমি যদি পশুর মতো আচরণ করি তাহলে কোনো মূল্য হলো না। পশু আর মানুষের তফাৎ হলো না। এই জন্য একটু আগে বলেছিলাম, আহার নিদ্রা ভয় মৈথুন মনুষ্য মাত্র করে, কিন্তু প্রত্যেকটা প্রাণী মাত্রকে করে, কিন্তু হরিভজন একটা মাত্র এই মনুষ্য জন্ম ছাড়া অন্য কোনো জন্ম হরিভজন হয় না। দেবতা জন্ম হয় না, আর অন্য কোনো জন্ম, এই জন্য মনুষ্য জন্মটা দিয়েছে ভগবান। বিচার, বুদ্ধি, আলো, বাতাস, এই ফুলগুলো যে ফুটিয়েছে, সবটা ফুল গোবিন্দ চরণে যায় না। কেউ মারা গেছে সেখানে যাচ্ছে, দেবদেবীতে যাচ্ছে, এবং কেউ মিনিস্টার আছে সেখানে প্যান্ডেলে সাজাচ্ছে, বিবাহ বাড়িতে, সব ফুলগুলো গোবিন্দ ফুলগুলো যায় না। একমাত্র শুদ্ধ বৈষ্ণব কী করে ফুলগুলো তুলে নিয়ে ভগবানের চরণে দিতে পারে, তবে তার জীবনটা সার্থক হয়। এই ফুলগুলো যদি ফুটে যদি নষ্ট হয়ে যায় তাহলে কী লাভ হলো? এরপরে আমরা কী কৈফিয়ত দেবো? তোমাকে যে ভগবানকে পাঠিয়েছিলাম এই জগতে, তুমি যে কী করলে? আমরা কী কৈফিয়ত দেবো?
তখন আর কিছু করার থাকে না, তখন আর কিছু যে সংশোধন উপায় থাকে না। এই জন্য আমি বলার পর কে বলতে পারো, দেখো এইটা মনে করে শোনো, এই মন দিয়ে শুনবি, বলবি। সময় থাকিতে হায় হরি না ভজনু হায়, মৃত্যুকালে কি আর করিবে, ধিক তোমার জীবনে না ভজিলে নিত্য ধনে, হরি বিনা কে তোমায় বাঁচাবে। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। হরি আমাদেরকে রাখবে, আর কেউ রাখবে, টাকা পয়সা বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি সোনা দানা এটা রক্ষা করবে না। রক্ষা করবে? এই যে টাটা বিড়লা কোটি কোটি টাকা আছে, এদের জীবন তার মরবে না তো? প্রত্যেকে মরতে হবে, কিন্তু গতিটা এক জায়গা হবে না। যারা ভক্ত সেও মরবে, অভক্তও মরবে, কিন্তু সবার গতিটা এক জায়গা হবে। মরে গেলে জম্মাহারা তাকে 84,000 যে নরকুণ্ড আছে সেখানে নিয়ে যাবে, আর সেই মহারাজ রত্ন সিংহাসনে আরতি করতে করতে বৈকুণ্ঠে নিয়ে যাবে। তারা ভগবানের দাস, তাদের কপালে তিলক মালা প্রসাদ ভোজি সদ্গুরু চরণার্চ করছে, সম্প্রদায়ভুক্ত হয়েছে। সম্প্রদায়ভুক্ত হয়ে হরিভজন করতে হবে, সদ্গুরু চরণার্চ করতে। কুলগুরু, কর্মীগুরু, জ্ঞানীগুরু, যোগী গুরু যারা আর্চ করতে, তারা কোনো দিন মুক্তি হতে পারবে না, তারা নিয়ে যেতে পারবে না। সদ্গুরু হও তো ভেদ বতাবে, কয়লাকে ময়লা চলে জব আগ প্রবেশ করে। তার আত্মার জন্য তিনি হরিকথা খুব ভালোবাসতেন। হ্যাঁ, প্রতিদিন সে এতে যেত, ওই ভাগবত সমাজে যেত। হ্যাঁ, যা কীর্তন করতেন, হরি করতেন। লাস্টে কদিন যেতে পারেনি বোধ, কিন্তু কিছুদিন আমার কাছেও গিয়েছিল। হ্যাঁ, অসুস্থ হওয়ার পরেও উনি রেস্টটা নিতাম 3 মাস, ডাক্তার বলেছিলেন, তাহলে এই বিপদটা করতেন। লাস্টে কদিন এখন একটা লোক ওখানে যাবো, ভগবানের কথা শুনবে, একটা শরীর অসুস্থ নেই, উনি গিয়েছেন। নেশা একটা, রাস্তায় হেঁটে যাওয়া হ্যাঁ অনেকখানি কষ্টকর, অনেকখানি কষ্ট, অনেকটা হেঁটে। অনেকটা ও হার্টের রোগ ছিল। হার্টের পেয়েছি। স্ট্যান্ড বসেছিল, হ্যাঁ, বুকে স্ট্যান্ড বসেছিল। কতদিন আগে? ওই তো 1 মাস আগে, 1 মাসের মাথায় মারা গেছে। তাই নাকি? না না 1 মাস, হ্যাঁ 24 তারিখ। না না 24 ডিসেম্বরে আমাদের অনিতা গেছে, 24 জানুয়ারিতে মারা গেছে। মারা গেছে, তার মধ্যে স্ট্যান্ড বসে তো রেস্ট নেয়নি। একদিনের জন্য rest নেয়নি। তারপরেই তো উনি পাটে ওনার ডাক্তার বলছে 3 মাস রেস্টে থাকতে, তা আপনি সব করবেন। উনি একদিনের জন্য রেস্টে ছিল না। ও উনি গৌরীবাড়িও গেছে কয়েকবার, এই ভোগ হয়েছে, ভোগের প্রসাদ পাইছে, উনি বাজারে গেছে, সকালে নগর কীর্তনে গেছে। সকালে নগরে গেছে। হ্যাঁ, একটু রেস্টে থাকা তো। বিবেকানন্দ মাঠে কে আমি উনি বলছি বিবেকানন্দ মাঠে, আমি উনি দাদারে রোজ বলতাম। হরে কৃষ্ণ। যাই হোক, পেটের উদ্দেশ্যে পিণ্ডদান না করলে সাধ্য হয় না। ওরা বলছে পিণ্ডদান যদি না করো তাহলে সাধ্য হয় না। আর বৈষ্ণবরাও যে পিতৃগণের প্রীতির জন্য ভগবত নিবেদিত পূজা ও প্রসাদ নিবেদন করতে হবে। এই জন্য ওদের সঙ্গে আমাদের কোনো আকার জবিন থোপা, ওরা যা বলছে সব উল্টা, আর সমাজ সেইটাকে নিয়ে নিচ্ছে। 99% লোক নিয়েছে, এই বিচারটাকে নিল না। মানুষ খায় না। আমার বাবা কোনো দিন চাল কলা তীর্য খায় না, আমি ওইটা দিব কী করে? আমিও খাবো না, বাবাও খায় না, এটা খাবার বসছো না। তা ভাববো কেন যে হরিনাম করছে, পূজা করছে, গুরুচরণা, সে ভূত হয়ে গেছে, এটা ভাববো বা কেন? সবাই যারা বসে সবাই প্রেত হয়ে যাবে, ওর প্রেত বানানো হয়। এইটাই তো ব্রাহ্মণের কাজ। আদি হইতে অন্ত পর্যন্ত সমস্ত ক্রিয়া বিষ্ণুর সান্নিধ্যে হওয়া আবশ্যক। ওরা হচ্ছে বিষ্ণু অন্তরালে করতে হবে, যা কিছু পূজা পাঠ বিষ্ণুর সামনে করবে না, দূরে করবে। আর বৈষ্ণবরা বলছে না, যা কিছু হবে ভগবানের সামনে কাজ হবে। এইটা ওদের সঙ্গে আমাদের কোনো মিল নেই, সবটা উল্টা। যারা কত, কিন্তু সমাজ ওইটাকে মেনে নিচ্ছে, কিন্তু বলে না যে কেন এটা করব। কেউ বলে যে জানে না, বলবে কি করে? জানার দরকার তো। আমি আপনার প্রশ্ন করেছি, প্রশ্ন করে যদি অদূত না থাকে, ও মহারাজ মুখে আগুন দিচ্ছে, তো মুখে আগুন দিচ্ছে, তো মুখে আগুন দিল কেন? বৈষ্ণব যে মুখে আগুন দিতে নেই, এই সমস্ত লোককে মুখে আগুন দিবে। যারা হরিনাম করে না, যারা অমেদ্য কুমেদ্য খায়, যারা ভগবানের সেবা করে না হাতের দ্বারা, যারা বৈষ্ণব সেবা ভগবানের সেবা করে না, মুখে নাম করে না, সদ্গুরু চরণার্চ করে না, তাদের জন্য মুখে আগুন নেই। আর যারা এগুলো করে না তাদের জন্য মুখাগ্নি বলে একটা কথা আছে। লোক তো নির্যানটা বলো তো, হ্যাঁ, এইসব বাদ দিয়ে হরিদাস নির্যানটা বলো। হরিদাসের নির্যান, হ্যাঁ
সব তো শাস্ত্রের কথাই বলা আছে। না না হরিদাস 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 ঠাকুর তিনি যবনকুলে এসেছেন। যবনকুলে এসে তিনি কোনোদিন তিনি হরিনাম করতেন। রূপ সনাতন তিনি কোনোদিন জগন্নাথ মন্দিরে যান দৈন করে, তার মহাপ্রভু জনের পার্শ্বদ, তিনিও যেতেন না। তিনি কি করতেন, মহাপ্রভুর কাছাকাছি সিদ্ধবকুল বলে একটা জায়গায় তিনি হরিনাম করতেন। হ্যাঁ, 3 লক্ষ হরিনাম করতেন। সারাদিন তার এই কাজ ছিল। মহাপ্রভু তাকে আচার্য করলেন, যবনকুলে এসে তাকে আচার্য করলেন। তো তিনি বুঝতে পেরেছিলেন বৈষ্ণব হচ্ছে অন্তর্যামী, ত্রিকালজ্ঞ, যে মহাপ্রভু জগতে আর বেশি দিন থাকবেন না। সেই জন্য তিনি একদিন মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনার আগে আমি দেহটা ছাড়তে চাই। মহাপ্রভু বলছেন, দেখো তুমি তো আমাকে দেহটা বিক্রি করে দিয়েছ, সমর্পণ করেছো, এই দেহটা আমার, তুমি এর উপরে হস্তক্ষেপ করছো কেন? না প্রভু, ওসব চালাকি চলবে না, আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না, আর আপনি আপনার দেখতে আপনার আগে আমি এই দেহটা ছাড়তে চাই। মহাপ্রভু তথাস্তু এই বলে তিনি একদিন গেছেন সিদ্ধবকুলে। তিনি তার মুখপদ্ম দর্শন করছেন আর মুখে নাম করছেন আর চরণ দুটা হৃদয়ে ধারণ করছেন। তিনি কৃষ্ণ চৈতন্য এই নাম নিতে নিতে তিনি কী করলেন, দেহটা ইচ্ছা মৃত্যু যাকে বলে ইচ্ছা মৃত্যু করলেন। মহাপ্রভু তাকে নিজে হাতে নিয়ে গিয়ে তাকে কী করলেন, সমাধি দিলেন। তখন সমুদ্রটা কাছে ছিল, এখন কালের প্রভাবে সমুদ্রটা অনেক দূর চলে গেছে। মহাপ্রভু নিজে হাতে তাকে সমাধি দিয়ে নিজে আনন্দবাজারে ভোগ নিয়ে তিনি নিজে পরিবেশন করলেন। মহাপ্রভু বলছে, এই যে লীলাটা যারা দর্শন করলো, যারা মাটি দিল, যারা অংশগ্রহণ করলো, প্রত্যেকেই উদ্ধার হয়ে যাবে। কেউ আর ভগবানের ধামে তাদের গতি হবে। তো ভগবান নিজে তাকে কোলে করে নিয়ে গিয়ে তাকে সমাধি দিলেন, স্নান করালেন। সেই থেকে সমুদ্রটা একটা তীর্থ হয়ে গেল। পুরীতে 5টা তীর্থ আছে। কি কি? 1 হচ্ছে জগন্নাথ, 2 হচ্ছে সমুদ্র, 3 হচ্ছে রোহিণী কুণ্ড, 4 হচ্ছে অক্ষয়বট, 5 হচ্ছে মার্কণ্ড সরোবর। এই পঞ্চতীর্থ বলা হয়। কী কী বললাম মনে থাকবে? যেদিন থেকে স্নান করলো সেদিন থেকে একটা তীর্থ হয়ে গেছে। তীর্থকে তীর্থত্ব প্রদান করে বৈষ্ণবগণ। এই যে গঙ্গাসাগর বারবার যত কর্মী জ্ঞানী যোগী ভোগী মানে কি বলে অপসম্প্রদায় লোকগুলো স্নান করে, আর তীর্থদেবী মলিন হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। সে কখন শুদ্ধ ভক্ত আসবে তার জন্য তিনি অপেক্ষা করেন। ভাগবতে একটা শ্লোক আছে, ভবদ্ভীতা ভাগবতা তীর্থীভূতা স্বয়ং প্রভু তীর্থী কুর্বন্তী তীর্থানি শান্তস্তেন গদাভৃতা। শান্তস্তেন গদাভৃতা, সেই কখন শুদ্ধ ভক্ত এসে স্নান করলে সে কী হয় না, তীর্থটা আবার পুরো নয়, সে পূর্ণ হয়ে যায়। এই জন্য শুদ্ধ ভক্তরা তীর্থে তো খুব কম যায়, তীর্থে যায় না। যারা কর্মী জ্ঞানী যোগী ভোগী সহজা তারাই বেশি যায়। কাঠিয়া বাবা মুক্ত, এই যে কুম্ভ, শুদ্ধ ভক্ত প্রভুপাত গিয়েছে বলে মনে হয়, গেল পরে গেছে, ওই মেলাতে ঠেলাঠেলি গুতাগুতি করেন। সাগরে প্রভুপাত গেছে সেরকম কোনো শাস্ত্র পাওয়া যায় না। শুদ্ধ ভক্তরা হ্যাঁ এই সময় তো মারামারি ঠেলাঠেলি করে 3 মাস, এই যে রাতে যে মারামারি ঠেলাঠেলি, এই সময় কুম্ভ তাদের তো হরিনামে স্নান করলেই, তীর্থে স্নান গঙ্গা স্নান করলে মানুষ পবিত্র হয়, তাই তো, পাপ যায়। আর উঠে পাপগুলো তো উপরে দাঁড়িয়ে আছে, উঠে এলে আবার তোমাকে পাপ ধরবে। আর বৈষ্ণব দর্শনে পবিত্র করে, এই তোমার বৈষ্ণব দর্শন করে সে পবিত্র হয়ে যায়। তাহলে গঙ্গা শ্রেষ্ঠ না বৈষ্ণব শ্রেষ্ঠ? ভগবান বলছে বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভগবান বলছেন সাধব হৃদং মধ্যং সাধুনাং হৃদং স্তম মদনতে ন জানন্তে নাহং তিব্য মনাগপি। সাধুরা আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়। সাধুরা আমাকে ছাড়া জানে না, আমি সাধুকে ছাড়া জানি না। ভগবান, আমরা ভগবানের গুণকীর্তন করবো না, ভগবান আমাদের গুণকীর্তন করবে। আমরা ভগবানের সেবা করবো না, ভগবান আমাদের সেবা করবে। বলো, ভগবান ভক্তের সেবা করেনি? যখন কুরুক্ষেত্রের যুদ্ধেতে ভগবান কী দায়িত্ব নিল? হাত পা ধোয়া। যত কর্মী জ্ঞানী যোগী ভক্ত অভক্ত প্রত্যেকে পা ধুয়ে দিচ্ছে, নিজে খাচ্ছে, মাথায় নিচ্ছে। প্রহ্লাদ মহারাজকে তার পিতা কারাগারে রেখেছে 6 মাস মারার জন্য। তাহলে 6 মাসের পরে তার 10 কিলো ওয়েট বেড়ে গেল। তাহলে প্রতিদিন কে খাবার দিত?
না ভগবান নিয়ে যেত। একদিন যেতে দেরি হয়েছে, প্রহ্লাদ মহারাজ ভাগবত বলছে আমি আজকে খাবো না। কেন এত দেরি হলো কেন? ভগবান তাকে কত বুঝাচ্ছেন, আমার অনেক কাজ আসতে দেরি, আর দেরি হবে না, বাবা খেয়ে নাও। দেখুন কুরুক্ষেত্রে ভগবান কি হচ্ছে না, ঘোড়ার রশি ধরেছে, অর্জুন বলছে এদিকে চলুন, ওদিকে চলুন, এইটা করুন, তার আদেশ পালন করছে। যখন যুদ্ধ থেমে গেল সন্ধ্যার সময়, তা ঘোড়াকে কে খাওয়া দিত আর কে স্নান করাতো? কে? কৃষ্ণ নিজেই করতে। ভগবান নিজেই বলছেন, অর্জুনকে শিক্ষা দিচ্ছেন ভাগবত শ্লোক, কি বলছেন? বস্যবান ভজকন্ত মা ভজ অন্য দেবতা উপদেবাং তথা তথৈব যক্ষরক্ষসাম। হে অর্জুন, আমি বৈষ্ণব ভজনা করছি, তুমিও করো, জগৎবাসীকে বলে দাও। বস্যবান ভজকন্ত অন্য, মা ভজ অন্য দেবতা। মা মানে কি? ভগবানকে বলছে মা মানে কি? শরণম বোঝে মা মানে না, না। মা মানে না। আর কারো ভজনা করো না, একমাত্র বৈষ্ণব ভজনা করো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। দুবার মা আছে এখানে। মা মানে কি? না। মা মানে না, এইটা মনে রাখুন। হ্যাঁ, মামেকং শরণং ভজ অহং ত্বং আমাকেই স্মরণ করো। অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এখানে মা মানে কি? হ্যাঁ, মা মানে কি? মা মানে না। এর জন্য শোক করো না, আমি তোমার পাপটা নেব, তুমি কি নিবে কি নেবে না সন্দেহ, এটা শোক করো না। আমি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং সর্বপাপেভ্যো। আমি মুক্তি দেবো, তোমার জন্ম জন্মান্তরে পাপ নেব। জগতে কেউ আছে আমাদের জন্ম জন্মান্তরে পাপ নেবে, আমাকে মুক্তি দিবে? একমাত্র কৃষ্ণের পক্ষে সমর্থবান, তিনিই করতে পারে। তবুও আমরা দুর্ভাগ্যজীব, সে কৃষ্ণকে জানি না, বুঝি না, তার সেবা করে না। এরকম দুর্ভাগ্য আর জগতে কে আছে? এত বলার পরেও কিন্তু আমরা ভগবানকে জানি না, বুঝি না। এটা দুর্দৈব। আমরা এত বুদ্ধিমান, কৃষ্ণকে বাদ দিয়ে 12 মাসে 13 পার্বণ করি, কী লাভ হবে? হচ্ছে ঘি ডালা। আর এই যে মায়েরা কি করে, শিব চতুর্দশী ভালো করে কাপড় চুপড় পরে ফল মিষ্টি মালা টালা নিয়ে কার হাতে দিল? ব্রাহ্মণ হাতে দেয়, নিজে তো পূজা করে না। সে বাঁশি বাজিয়ে এটি করে সে যে পূজা দেবে, তার না আছে তিলক, না আছে মালা, না আছে আর শুদ্ধি, ওইটা ঠাকুরে নেবে কি? সবটা ভস্যে ঢালা। এরা যে করে সবটা ভস্যে ঢালা, ঘিটা, কোনো কিছু কাজ হয় না। আর এ তো মনে পবিত্র হয়ে দিই, স্নান করে মালা নিচ্ছি, কাপড় পরছি, মিষ্টি কিনছি, ফুল কিনছি, সব দিচ্ছি, কিন্তু পূজাটা তো হচ্ছে না। আমি কি ভুল বলছি নাকি? একটু বুঝে দেখো যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। তার আহার শুদ্ধি নাই, চিত্ত শুদ্ধি নাই, তার সবটা, কিন্তু আমরা বলছি আমরা পূজা হয়ে গেল। কি পূজা হল? পূজা হয়? একটু বিবেচনা করুন। আমি কেন হিংসা ইচ্ছা করছি? আমরা যেটা করছি ঠিক করছি কেন? এই ভুলগুলো কে দেখাবে? চোখে আঙুল দেবে কে? একমাত্র বৈষ্ণব ছাড়া কেউ বলবে না। আমি কে, কেন এই জগতে এসেছি, কী করা কর্তব্য, কোথায় যাব, কিবা কাজ করে গেলাম, পাবে কি সুখ জীবন? এ কথা প্রশ্ন উত্তর একমাত্র সাধু সন্তরা দিতে পারে, জগতে কোনো কেউ দিতে পারবে না। ভগবানের দ্বারা নির্মিত এই মঠ মন্দির, এখানে মানুষ তৈরি হয়। আর স্কুল কলেজে যে ছেলেমেয়েরা পাঠে, সেখানে কী তৈরি হয়? সোর্স অফ ইনকাম। কী করে ভালো খাবো, ভালো পড়বো, বিয়ে করে সংসার ছুটিয়ে করব, এই জন্য স্কুলে পাঠানো হয়। সেখানে পিতামাতার প্রণাম কি, কৃষ্ণের প্রণাম কি, সূর্যের প্রণাম কি, তুলসী প্রণাম কি, ভাগবত প্রণাম কি, বৈষ্ণব প্রণাম কি, গুরু প্রণাম কি, এগুলো শেখানো হয় না। এইটা একমাত্র মঠ মন্দিরেই এই সমস্তগুলো কী হয়? শিক্ষা হয়। এই জন্য মঠ মন্দির ভগবানের দ্বারা নির্মিত। এখানে নিত্য পূজা পাঠ হয়। এখানে না একদিন কালী পূজা হলো, তারপর ফেলে দিলাম, দুর্গা পূজা 2 দিন ফেলে দিলাম, হ্যাঁ, সরস্বতী গণেশ, সপ্তমীর দিন, পঞ্চমীতে সরস্বতী পূজা করলাম, ষষ্ঠীর দিন ঠ্যাংটা মুড়ে ফেলে। মা বলছে তো মাকে ফেলে দে, এটা পূজা হয়? ভগবানকে কী ভোগ দেয়? লাজ দেয়। লাজ মানে বুঝো? লাজ মানে কি? লাজ মানে কি? লাজ মানে কি? খই, খইকে লাজ বলে।
আর কুচো ফুল দিবে, ফল দিবে, আর আতপ চাল দেয়। এইটা হচ্ছে মায়ের খাবার। নিজেরা চকাচক করে খাবে এক থালা করে। কিছু বুঝতে পারছো বাংলা কি বলছি? ভগবানকে কি ভোগ দেয় ব্রাহ্মণরা, আর নিজে কি খায়? ব্রাহ্মণ মানে তার শালগ্রাম শিলা থাকবে, তাকে ভোগ দিয়ে খেতে হবে। একটা ব্রাহ্মণ আমাকে বলছে 1 টাকা নকুল দাম 1 সপ্তাহ হয়। কত? 1 সপ্তাহ। এইটুকু গ্লাস 1 টাকার নকুল, এইটুকু বাটি, একটা নিজে খাবে 1 থালা, আর ঠাকুরের জন্য একটু নকুল দানা, এইটুকু গ্লাস। একটা কলাকে 2 বেলা, এবেলা একটু আর ওবেলা একটু। একটা ফলকে হাফ, এবেলা ওবেলা। এটা কি ভক্তি? এটা কি ভক্তি? তুমি ওইটা খেয়ে থাকো। এই জন্য ব্রাহ্মণ সর্বনাশার কারণ। ব্রাহ্মণ মানে মহাপ্রভু নিজে ব্রাহ্মণ, অদ্বৈত আচার্য ব্রাহ্মণ, শিবাস পণ্ডিত ব্রাহ্মণ, নিত্যানন্দ ব্রাহ্মণ। কোন ধর্ম প্রচার করেছে? কোন ধর্ম প্রচার করেছে? হ্যাঁ, বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম প্রচার করেছে, ব্রাহ্ম ধর্ম প্রচার করেন। অত্রি ঋষি বলছেন, ব্রহ্মতত্ত্ব ন জানন্তি ব্রহ্মসূত্রে ন গর্বিত, তেনৈব সচ পাপেন পশু বিপ্র উদাহরিত। ব্রহ্ম সম্বন্ধে কিছু জানে না। ব্রহ্ম মানে কি? ব্রহ্ম কাকে বলে? ব্রহ্ম হচ্ছে ভগবান পরমাত্মা। হ্যাঁ, তাহলে কে? ব্রহ্ম মানে কৃষ্ণ। সেটাই তো, সেই তো কৃষ্ণ। পরমাত্মাকে বলে, ডাইরেক্ট বলছে পরমাত্মা, ভগবান, কৃষ্ণ সম্বন্ধে তারা কিছু জানে না। ব্রহ্মতত্ত্ব ন জানন্তি ব্রহ্মসূত্রে ন গর্বিত। শুধু অহংকার করে আমি ব্রাহ্মণ, এই পয়তা ধরে। তেনৈব সচ পাপেন পশু বিপ্র উদাহরিত। তাকে পশু বিপ্র বলেছেন অত্রি সংহিতাতে। আর মহাপ্রভু বলছেন, মদ মাংস, মৎস্য মাছ মাংস সদা লুব্ধ সৈব পশু বিপ্র। যারা মাছ মাংস মদেতে সবসময় লুব্ধ, তারা পশু বিপ্র বলেছে। মহাপ্রভু কী বলছেন শুনুন, চৈতন্য ভাগবতে, সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয়, কৃষ্ণের বসতে যোগ্য স্থান হয়। মাশ্চর্য চণ্ডাল কেন ইহা বসাইলা, পরম পবিত্র স্থান অপবিত্র কইলা। পবিত্র স্থানটাকে অপবিত্র করেছো তোমরা। এই জন্য সদাচারী ব্রাহ্মণ হয়েছে। মহাপ্রভু সদাচারী ব্রাহ্মণ ছিলেন। কিন্তু আজকালকার সব ব্রাহ্মণগুলো কি? রাক্ষসা কলিমাশ্রিত ব্রাহ্মণা জনিত। সব রাক্ষসগুলো কলিকালিতে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছে। কি যেন সুজনের হিংসা করিবারে। সুজন মানে বুঝি? সুজন কাকে বলে? সাধু সজ্জন বৈষ্ণব ভক্ত, তাদের হিংসা করার জন্য ব্রাহ্মণে। ওরা আমাদেরকে সহ্য করতে পারে না, ওদের ভোগে বাধা পড়ে যায়। আমরা বলি বলে ওদেরকে না ভোগে বাধা পড়ে। ব্রাহ্মণ নাম, বৈষ্ণব নাম ছিল ওরা ভয়, গরিব বাবা। ওরা তো নিজে আছে, আমরা শাস্ত্রের শ্লোক দিয়ে বলছি, আমরা নিজে মন গড়া কিছু বলছি না। যেগুলো বলছি সব শাস্ত্রের শ্লোক দিয়ে আমরা সব বলছি। যদা আচরিতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবতরও জন, সযৎ প্রমাণং করিতে লোকনুস্তদনুবর্ত। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেভাবে আচরণ করে দেখেছেন, আমরা সেইভাবে চলতে হবে। মহাজনের যেন গতস্ব পন্থা, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিলমন, প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়া সকির্বা। বলি বৈয়া সকির্বা এরা হচ্ছে মহাজন। মার্কণ্ড অম্বরীশ বসুব্যাস বিভীষণ, পুণ্ডরীকে বলি শম্ভু প্রহ্লাদ বিদুরধব, দালব পরাশর ভীষ্ম নারদাস্য বৈষ্ণবৈ, শিবাঙ্গরি নেশব্যামিন চেদাঙ্গ পরঙ্গর। এরা বৈষ্ণবের, এরা মহাজন। এদের কথা শুনতে হবে। এরাই আমাদের ধর্মশাস্ত্র প্রবর্তক। এদের কথা শুনলে আমাদের এই জগতে কল্যাণ, মৃত্যুর পর আরও বেশি কল্যাণ। আর এদের কথা না শুনলে এই জন্ম দুঃখ কষ্ট, আর পর জন্ম আরও বেশি দুঃখ কষ্ট। টাইম হয়েছে, অনেক সময় হয়ে গেল, বুঝছে? 1.5 ঘন্টার উপর হয়েছে। আমি একটা কীর্তন করে এখানে শেষ করে দেবো, ঠিক আছে? কি বাড়ির লোকে এই একটা আছে, আর কেউ নাই, সব চলে গেছে। আর একটা কীর্তন করেছে, আরেকটু করেন। হ্যাঁ যেতে হবে তো, ভালো লাগছে তো। হ্যাঁ। আরেকটু করেন, বলেন। আরে সে দিনের লীলা বলো, একটা লীলা বলো। এগুলো ভালো লাগছে। বলছিলে সাক্ষী গল্পটাই বলছি, সাক্ষী গল্পটা একটু ভালো করে বলো। হরে কৃষ্ণ। সাক্ষী গোপাল সম্বন্ধে বলতো।